ভালোবাসার মানুষটা যদি আপনার সাথে বেইমানি করে থাকে তাহলে আপনি এই 5টি কাজ করুন। এই 5টি কাজ করলে আপনার ভালোবাসার মানুষটা আপনার সাথে বেইমানি করে দ্বিতীয়বার আপনাকে আর কষ্ট দিতে পারবে না। বাস্তবতা হলো, আপনি যে মানুষটাকে ভালোবাসলেন সেই মানুষটা যদি আপনার সাথে বেইমানি করে তখন এই পৃথিবীটাকে বিরক্ত লাগে, মনে হয় এই পৃথিবী থেকে চলে গেলেই ভালো হয়। তাই আপনার প্রিয় মানুষটা যদি আপনার সাথে বেইমানি করে থাকে এই 5টি কাজ করুন, সে আপনাকে আর কখনো বেইমানি করে কষ্ট দিতে পারবে না। নাম্বার 1, বেইমানের মিষ্টিকতার ফাঁদে পড়ে তাকে দ্বিতীয়বার সুযোগ দিবেন না। একটা কথা মনে রাখবেন, আদা যতই শুকিয়ে যাক না কেন তার তেজ কিন্তু একই থাকে। একটা মানুষ যখন আপনার সাথে একবার বেইমানি করতে পারে, সে তার স্বার্থের জন্য আপনার সাথে বারবার বেইমানি করতে পারে। তাই বেইমানের মিষ্টিকতার ফাঁদে পড়ে আপনি তাকে দ্বিতীয়বার বিশ্বাস করবেন না। আপনি তাকে যতবার বিশ্বাস করবেন ততবারই তার কাছ থেকে কষ্ট পাবেন, ভিতর থেকে ভেঙে পড়বেন। আপনার উচিত যে মানুষটা একবার আপনার সাথে বেইমানি করে তাকে প্রত্যেকটা জায়গা থেকে ব্লক করে দেওয়া, তার সাথে সম্পর্ক নষ্ট করে দেওয়া এবং পুরোপুরি তার সাথে যোগাযোগ বন্ধ করে দেওয়া। তার সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। নাম্বার 2, নিজেকে কখনো দুর্বল ভাববেন না। তার কাছে ফিরে যাওয়ার জন্য, তার সাথে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কান্না করবেন না। একটা কথা মনে রাখবেন, যে আপনাকে ভালোবাসে সে কখনো আপনাকে কান্না করতে দিবে না। যে আপনাকে ভালোবাসবে না তাকে আপনি বেঁধে রেখেও লাভ নাই। আপনি তাকে যদি 14 শিকে বন্দি করে রাখেন সে আপনাকে ছেড়ে যাবেই। তাই আপনি তাকে যতবারই বিশ্বাস করবেন সে আপনার সাথে বেইমানি করবে, আপনাকে কষ্ট দিবে। আপনার প্রিয় মানুষটা যদি আপনার সাথে বেইমানি করে তাহলে নিজেকে দুর্বল ভেবে তার জন্য কান্না করবেন না, নিজের মন থেকে ভেঙে পড়বেন না, তার জন্য কখনো চিন্তা করবেন না, তাকে নতুন করে জীবনে ফেরানোর জন্য চেষ্টা করবেন না। নিজেকে নিজের মতো করে তৈরি করুন, নিজের একটা সাম্রাজ্য তৈরি করুন, যেখানে চাইলেই আপনাকে কেউ কষ্ট দিতে পারবে না, যেখানে চাইলেই আপনার সাথে কেউ বেইমানি করতে পারবে না। নাম্বার 3, প্রিয় মানুষটা বেইমানি করার পর তাকে সব জায়গা থেকে ব্লক করে দিবেন, যেন তাকে আপনার একটা নজরও দেখতে না হয়। এমনও হতে পারে সে আপনার সাথে বেইমানি করে নতুন কোনো সম্পর্কতে জড়ালো, সে স্টোরি দিবে, ছবি পোস্ট করবে, আপনি তা দেখে কষ্ট পাবেন, ভিতর থেকে ভেঙে পড়বেন। আপনি তা দেখে জীবনে কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারেন, তা আপনার পরিবারের জন্য কষ্টকর হবে। তাই প্রিয় মানুষটা বেইমানি করার পর তাকে সোশ্যাল মিডিয়ার কোনো জায়গায় রাখবেন না, তাকে প্রত্যেকটা জায়গা থেকে ব্লক করে দিবেন। নিজের মতো করে বাঁচবেন, নিজেকে নিজের মতো করে তৈরি করবেন, কোনো বেইমানের জায়গা আপনার জীবনে দিবেন না। আপনার ভালোবাসাটা যদি সঠিক হয়ে থাকে তাহলে সে একটা সময় নিজেই আফসোস করতে বাধ্য হবে। নাম্বার 4, হারানোর যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজের ক্ষতি করবেন না, নিজেকে কষ্ট দিবেন না। কারণ যে মানুষটা আপনার সাথে বেইমানি করে আপনাকে ছেড়ে গিয়েছে সেই মানুষটা কখনোই আপনাকে ভালোবাসেনি। সেই মানুষটা যদি আপনাকে ভালোবাসতো তাহলে সে কখনো আপনার সাথে বেইমানি করতো না, আপনাকে কখনো ছেড়ে যেত না। তাহলে কেন আপনি একটা বেইমানের জন্য নিজেকে কষ্ট দিবেন? আপনিও প্রয়োজন হলে নিজের জীবনে নতুন কাউকে খুঁজে নিন, আর যদি নতুন কারো প্রয়োজন না হয় তাহলে আপনার সবচেয়ে কাছের মানুষদের সাথে সময় কাটান, আড্ডা দিন। তারপরেও বেইমানের জন্য কষ্ট পাবেন না, নিজের ক্ষতি করবেন না। আপনার কোনো ক্ষতি হয়ে গেলে আপনার পরিবারটা সারা জীবন আফসোস করবে, কিন্তু বেইমানটা অন্য কাউকে নিয়ে ঠিকই জীবনটাকে উপভোগ করবে, অন্য কারোর সাথে সংসার করবে। একটা কথা মনে রাখবেন, যে আপনার ভালোবাসার মূল্য বুঝেনি সে আপনার জীবনের মূল্য কখনো বুঝবে না। নাম্বার 5, সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার পর বেইমানটার কোনো কিছু নিয়ে তাকে ব্ল্যাকমেল করবেন না। যতই হোক সে একটা সময় আপনার ভালোবাসার মানুষ ছিল, তাকে আপনি ভালোবেসেছেন। তার যদি কোনো দুর্বল ছবি বা কোনো দুর্বল স্ক্রিনশট আপনার কাছে থেকে থাকে সেটা নিয়ে আপনি তাকে ব্ল্যাকমেল করবেন না, তাকে তার মতো করে বাঁচতে দিন। তাছাড়া ব্ল্যাকমেল একটা খারাপ জিনিস, ব্ল্যাকমেল করে কখনো আপনি তাকে আপনার জীবনে আনতে পারবেন না। আর যদিও আপনি ব্ল্যাকমেল করে আপনার জীবনে তাকে আনতে পারেন, তাতেও করে আপনার জীবনে কখনো সুখ আসবে না। তাই সম্পর্ক শেষ হয়ে গেলে বেইমানটাকে কখনো কোনো কিছু দিয়ে ব্ল্যাকমেল করবেন না। আপনি আপনার মতো নিজের জীবনটাকে উপভোগ করুন, বেইমানের কথা চিন্তা করে জীবনটাকে নষ্ট করবেন না, তার জন্য আপনি পড়ে থাকবেন না। আপনিও আপনার জীবনটাকে নতুন করে সাজান, আবেগের বশে কোনো খারাপ সিদ্ধান্ত নেবেন না।